বিরতির পর স্বাগত। সপ্তাহের শুরু থেকেই দেখা যাচ্ছে রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। দহন জ্বালায় ইতিমধ্যেই জর্জরিত রাজ্যবাসী। তারই মধ্যে এবার জলের সমস্যা দেখা গেল কৃষ্ণনগরের কিছু অংশে। অভিযোগ যে সেখানে জলের সমস্যায় চরম ভোগান্তির শিকার এলাকাবাসী। গাড়ি পাঠিয়ে জলের সমস্যা দূর করছেন আগরতলা পৌর নিগম। জলের সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একদিকে তীব্র গরম, অন্যদিকে জলের ঘাটতি, কি অভিযোগ পাচ্ছ কৃষ্ণনগর থেকে? কালকে মেয়রের সাথে যেটা কথা হয়েছিল সেই কথা অনুযায়ী ইতিমধ্যে কিন্তু যে স্মার্ট সিটি রূপায়ণের কাজ চলছে গোটা রাজ্যে, এবং তাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন এলাকার ড্রেনিং ব্যবস্থা কিন্তু একটু উলট পালট হয়ে রয়েছে, এবং তার কারণে বিভিন্ন জলের লাইনের যে সংযোগ রয়েছে সেগুলোতে জল ঠিক মতো পরিষেবা দিতে পারছে না আগরতলা পৌর নিগম। সেই কথাটা অনেকটাই স্বীকার করে নিয়েছেন। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ওই সমস্ত যে জলের লাইনগুলো রয়েছে বা জলের পাইপগুলো রয়েছে সেই পাইপগুলোকে কিন্তু সংস্কার করা হয়নি। তো তার কারণে বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিশেষ করে কৃষ্ণনগর এবং তার মেয়র কালীবাড়ি এই এলাকা এবং কৃষ্ণনগরের একটা অংশে জল পাচ্ছে না সাধারণ মানুষ, যার কারণে ওই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আগরতলা পুর নিগমের থেকে সেখানে কিন্তু জলের ট্যাঙ্কি দিয়ে সেখানে জল দেওয়া হচ্ছে, বিশেষ করে নাগরিকদের সুবিধার্থের কথা চিন্তা করে। অন্যদিকে দেখা যায় যে বিভিন্ন এলাকা যেগুলোতে দীর্ঘদিন জলের সমস্যা ছিল ওই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে জয়নগর এবং রাজনগর এবং দশমীঘাট সমস্ত এলাকা, ওই সমস্ত এলাকাগুলিতে অতীতে যে জলের সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু অচিরেই সমাধান হয়েছে, এবং সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন আগরতলা পৌর নিগম মেয়র দীপক মজুমদার। তিনি বলেছেন যে আগামী কিছুদিন সমস্যা থাকবে কৃষ্ণনগরের, যেহেতু রাস্তার কাজ চলছে, প্লাস তার পাশাপাশি যে সমস্ত পাইপগুলো পুরোনো পাইপ ছিল সেই পাইপেরও সংস্কার করা হবে এবং পরিবর্তন করা হবে, এবং তার ক্ষেত্রে কিছুটা সময় তারা চেয়েছেন, এবং তার জন্য তারা যেন জলের সমস্যা না হয়, নগরবাসীরা যেন জলের সমস্যার সম্মুখীন না হয় সেদিক দিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত তারা জলের ট্যাঙ্ক দিয়ে সেখানে নাগরিক পরিষেবা কিন্তু তারা চালিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু টেম্পারেচার অনেকটাই হাই হয়েছে, যদিও আজকে কিছুটা তুলনামূলক কম। তো এই পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলগুলি থেকে সমতলের যে জলের সমস্যা এই সমস্যা সমাধানে আগরতলা পুর নিগম নিজেদের যথাযথভাবে কিন্তু তারা সচেষ্ট করবেন, এবং নাগরিকদের যেন কোন রকম অসুবিধে না হয় সেদিক থেকে কিন্তু তারা দেখবেন, এটা কিন্তু কথা দিয়েছেন আগরতলা পুর নিগম মেয়র। বিপ্লব দা, তুমি যে বলছিলে যে পাইপলাইনের সমস্যা, এই সমস্যাটা তো কৃষ্ণনগরে প্রায় দীর্ঘদিনের এবং এই অভিযোগ কিন্তু এর আগেও উঠে এসেছিল। তবে কি মনে হয় যারা আধিকারিকরা রয়েছেন তাদের চরম গাফিলতি ছিল? তারা তো সেই অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন, তারপরেও এখন কেন এলাকাবাসীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে? সেই জায়গায় আধিকারিকদের ভূমিকা নিয়ে এই মুহূর্তে বড় প্রশ্ন। দেখো, আগে যেটা ছিল সেটা ছিল এক পর্যায়ে, কিন্তু এখন কিন্তু স্মার্ট সিটি রূপায়ণ হওয়াতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজ শুরু হয়েছে, বিশেষ করে ড্রেনিং ব্যবস্থা, যে কাভার ড্রেনের ব্যবস্থা করেছে এবং কাভার ড্রেনের পাশাপাশি রাস্তাকে উঁচু করার পরিকল্পনা নিয়েছে, এবং এই উঁচু করতে গেলে দেখা যাচ্ছে অতীতের যে সমস্ত লাইনগুলো ছিল সেগুলো অনেকটা মাটির নিচে চলে যাবে। এই পর্যায়ে কিন্তু কাজ যেহেতু চলছে, এবং আমরা যেটা দেখছি বিগত কয়েক মাস ধরে কিন্তু বর্ষার ঠিক আগ মুহূর্তে তারা কাজটা সেরে নেবেন, যদিও সে বিষয়ে আশ্বাস প্রকাশ করেছেন বা নগরবাসীদের আশ্বস্ত করেছেন আগরতলা পুর নিগম। তবে এটা জিনিস যে দীর্ঘদিন ধরে সেই রাস্তা সংস্কার হয়নি, ড্রেনিং এর সংস্কার হয়নি, কভার ড্রেন পড়েনি, কিন্তু আজ যখন কভার ড্রেনের তৈরি করার পরিকল্পনা হয়েছে রাস্তা উঁচু করবার এবং ফুটপাথ উঁচু করবার, তো সেই ক্ষেত্রে আরো যদি উঁচু করা হয় তো সেই ক্ষেত্রে এই সমস্ত জলের লাইনগুলো সারাইয়ের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে। তাই সেই ক্ষেত্রে কিন্তু আগরতলা পুর নিগম যেহেতু একবার ভাঙা হয়েছে, বা সেই ক্ষেত্রে রাস্তার জন্য প্রতিনিয়ত খরচ না হয় তার জন্য আধুনিক ভাবে এবং কিভাবে বিজ্ঞানসম্মত ভাবে জলের ট্যাঙ্ক এবং জলের টেপ এবং পাইপলাইনকে পরিষ্কার করা যায় এবং জল যেন স্মুথলি যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু তারা তারা কাজ করছেন। অতীতে একরকম পাইপ ছিল, এখন কিন্তু বর্তমানে যে প্লাস্টিক পাইপ ইউজ হচ্ছে এখানে সেখানে কিন্তু দীর্ঘ একটা জোড়া থাকছে না, কিন্তু অতীতে আমরা যেটা দেখতাম যে স্পন পাইপের যে সমস্ত পাইপগুলি ছিল সেই সমস্ত পাইপগুলি 12 থেকে 15 মিটারে বেশি হতো না। এবার কিন্তু এই সমস্ত পাইপ থেকে আধুনিক পাইপ করা হচ্ছে যাতে দ্রুত জল পাস হয়ে যেতে পারে, যেখানে যে সমস্ত জায়গাগুলোতে কানেক্টিং রয়েছে সেই সমস্ত জায়গাতে ময়লা বা নোংরা আবর্জনা যেন প্রবেশ করতে না পারে, তার জন্যই কিন্তু আধুনিক পরিষেবা এবং এই জল জীবন মিশন যে পরিকল্পনা নিয়েছে এবং স্মার্ট সিটি রূপায়ণ
প্রত্যেকটিকে একইভাবে একই সূত্রে গেছে কিন্তু আগরতলা পৌর নিগম তার এই কর্মপ্রণালী কাজ শুরু করেছে এবং সেক্ষেত্রে কিছুটা দীর্ঘ সময় লাগতেও পারে। তো তার ক্ষেত্রে জনসাধারণের যেন কোনো অসুবিধে না হয় তার জন্য আগরতলা পৌর নিগম যেমন সহযোগিতা করবেন এবং জনসাধারণও সহযোগিতা চেয়েছেন আগরতলা পৌর নিগম, অর্থাৎ আগামী দিনে যেন একটা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ উপভোগ করতে পারেন, ব্যবহার করতে পারেন নাগরিকরা, সেদিকেই চিন্তা রেখেই কাজ চলছে কিন্তু আগরতলা পৌর নিগমের। একদম ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আগরতলা পৌর নিগম যথাযথ চেষ্টা করছে যে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়। ইতিমধ্যেই গাড়ি পাঠিয়ে সেই জলের সমস্যা দূর করার চেষ্টা করছে পৌর নিগম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।